আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা লুকমানের 34 নম্বর একটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা হরম ইনশাআল্লাহ। কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা জরায়ুতে রয়েছে, কেহ জানে না। আগামীকাল সে কি অর্জন করবে এবং কেহ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কইরা কি পাঁচটা জিনিস আল্লাহর কাছে আছে, গাইবের খবর মাত্র আল্লাহ জানেন। এই পাঁচটা কি একমাত্র তান যারে জানায়, যেমন নবী রাসূল তারারে আর কি যতটুকু আল্লাহর ইচ্ছা জানায়। তো এই পাঁচটা হইল কি জিনিস আর কি আল্লাহর কাছে। এটা এই পাঁচটা হইল গিয়া এগুলো হচ্ছে গাইবের চাবিকাঠি, যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ যাকে জানিয়ে দেন সে ততটুকু ছাড়া আর কেউই জানতে পারে না। পাঁচটি জিনিস যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা হইল কি কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, জরায়ুতে কি আছে, আগামীকাল সে কি অর্জন করবে, তার কখন মৃত্যু হবে, কোথায়। এই পাঁচটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে রাখছেন। আবু হুরাইরা হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের মজলিসে বসেছিলেন। এমন সময় তার নিকট একটি লোক এসে তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ইসলাম হলো এই যে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহর উপর, তার মালাইকার উপর, ফেরেশতাদের উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর। লোকটি আবার জিজ্ঞেস করলেন, ইসলাম কি? তিনি উত্তরে দিলেন, ইসলাম এই যে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন ও তার সাথে কেহকে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ জাকাত আদায় করবেন, রমজানের সিয়াম পালন করবেন। লোকটি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান কি? তিনি জবাবে দিলেন, ইহসান এই যে আপনি আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, অথবা তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন। এটার নাম হইল গিয়া যে ইহসান। আবার বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন সংগঠিত হবে? উত্তরে তিনি বললেন, জিজ্ঞেসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না। তখন যে যখন দাস দাসী তার কিছু আলামত হয়ে রাখে, যেমন যখন দাস দাসী তার মনিবের জন্ম দিবে, যখন নগ্ন উলঙ্গ হবে, বিশিষ্ট লোকেরা, নেতৃত্ব লোকেরা জ্ঞানগর্ব করবে, ওইগুলো মুসনাদে আহমদ ফাথুল বারি বুখারীর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই পাঁচটা জিনিস রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এইগুণ আল্লাহ ছাড়া কি কেউরে যদি আল্লাহ ইচ্ছা হইতে জানাই না, যেমন নবী রাসূল হলরে মাঝে মাঝে জানাইছেন ওলাহান। কখন আর কি যে ই ফার্স্ট হইলে গিয়ে যেমন আর কি কিয়ামত কখন হইব, বৃষ্টি কখন হইব, জরায়ুর মাঝে আর কি মানুষের পেটের ভিতরে যে কিতা জন্ম হয়, আগামী হাল সে কিতা অর্জন করবে, আর কখন মৃত্যু হবে। এই পাঁচটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখছেন। আর এই হাদিসের এটা যে জিব্রাইল আলাইহিস সালাম একদিন আর কি মজলিসের মাঝে আইসেন, আইজা কি ইসলাম দিন শিকাইবার লাগি মানুষরে, তখন আইসেন পরে ওটা কি ও প্রশ্নগুলা করছেন। তো তারা সবে শুনছেন, একজন মানুষের রূপ ধরিয়া আইসেন, পরে ও প্রশ্নগুলা করছেন যে ইমান কি, ইসলাম কি, ওলাহান আঁকি সব প্রশ্নগুলা কিয়ামত কখন হইব ওলাহান। তো ইগুন্তর উত্তর আঁকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দি গেছেন সুন্দর করিয়া। তখন ওইরা কি কিয়ামত কখন হইব, তখন যে কইরা কি যে প্রশ্ন করছেন এইও জানেন না যে কিয়ামত কখন হইব আঁকি। আর তবে আঁকি কিছু আলামত যে কইয়া দিছেন যে
যখন দাস দাসী আর কি তার মনিবের জন্ম দিব উলঙ্গ হইব ওলাহানাকে পরিস্থিতি যে অকল হইব ওলাহান আর কি আলামত হল হইয়া দিছে। তো এটা আর কি পরে জিবরাইল আলাইহিসসালাম আর কি হইয়া গেছেন আগে যাওয়া পরে আর কি একজন মানুষ পাঠাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ও মানুষটারে আর পারলো ইয়া তো তারা গিয়া আর কি ফাইছেন না পাওয়া না পাওয়ায় প্রশ্ন করিয়া গেছেন গীত তাই উত্তরও দিলেছেন না পাওয়ায় আর কি কইরা যে এই নইলগি জিব্রাইল আলাইহিস সালাম আইসলা যে দিন ইসলাম ওলাহান শিকাইতা মানুষরে যে ইমান কিতা ইমান হইল গিয়ে আমরা মেইন এগুলা কি থাকতো যেমন ইমান বালা ইমান থাকতো লড় করা ইমান থাকতো না মজবুত ইমান থাকতো যে আল্লাহরে উপরে ইমান আনলাম ফেরেশতাগুলোর উপরে ইমান আনলাম আল্লাহর যাবতীয় সব কিছুর উপরে ইমান আনলাম আর বা ইসলাম হইল কি যে ইসলামের মাঝে যে 5টা আছে যে আল্লাহর উপরে কলিমা নমাজ রোজা হজ যাকাত এগুই নাকি আদায় করা ইসলামর এটা হইল কি আর ইহসান যেমন এমনভাবে ইবাদত করাম আমি আল্লাহরে দেখরাম অথবা আল্লাহ আমারে দেখরা ওলাহান কি ইবাদত করা এগুলা আর কি জানাই আর কি শিকানির লাগে উম্মতরে শিকানির লাগে জিব্রাইল আলাইহিস সালাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সরাসরি কথা হয়েছে আর জিব্রাইল আলাইহিস সালাম আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মানুষের রূপ ধরিয়া ইসলাম আইয়া ওগুলা শিকাইছে। তো এটাই লাগে উম্মতর লাগে শিক্ষা ইলহান থাকে যে শিক্ষা গ্রহণ করতো যে মানুষ কন্যানি যে অমুক দিন যে কিয়ামত হইব বা বৃষ্টি হইব ওলাহান বা আলট্রাসোনোগ্রাফির মাঝে পেটের ভিতরে কী হইব কিন্তু যে সময় জন্ম হইব এই সময় কী হইব ওটার কথা কইরা এমনি যে ওই আনলে বাদে তো আলট্রাসোনোগ্রাফি হইলেই তখন এটা তো সাধারণ যে মেইন কী হইব ভাগ্যবান হইব নি না দুর্ভাগ্যবান হইব নি না সৌভাগ্যবান হইব এটা তো কেউ জানতো না জন্ম হওয়ার পরে আর আগামীকাল হে কিতা অর্জন হবে এখানে তো হইতে পারতো না কখন তার কোন জায়গায় মৃত্যু হইব কোন অবস্থায় মৃত্যু হইব এখানে তো হইতে পারতো না। তো এটার লাগে আর কি যারা কোন জায়গায় খবর যে শুনো নিতা আগে ঠিক নাই ইলাহান ঠিক নাই যে করা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানোই না আল্লাহ যারে জানাইয়া দেন জাযাকুমুল্লাহ খায়রান।